নমস্কার। আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে নামজারি করার পরে যে কাগজপত্র পাবেন। একটা নামজারি আপনি যখন করবেন, নামজারিটা করার পরে যে কাগজগুলো আপনি আপনার ভূমি অফিস বা এসিল্যান্ড অফিস থেকে যে কাগজগুলো আপনি সংগ্রহ করবেন বা যে কাগজগুলো দাবিদার আপনি, সেই কাগজগুলোর সম্পর্কে একটু আলোচনা করব এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না টেনে। যদি টেনে দেখেন তাহলে অবশ্যই আপনি মিস করবেন, বুঝতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই দেখা উচিত বা আমরা দেখব এবং এই বিষয়টা ক্লিয়ার জানব। এ বিষয় নিয়ে দ্বিতীয়বার আর কোনো জানার বিষয় থাকবে না। তাই সঙ্গেই থাকুন এবং একটা লাইক, একটা কমেন্ট দিয়ে সঙ্গেই থাকুন। তাহলে বিষয়টা হলো, নামজারি করার পরে যে কাগজপত্র পাবেন, কি কাগজ পাওয়া যাবে সে কাগজটা হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি দেখুন। 1 নাম্বার হচ্ছে ডিসিআর, আর একটা হচ্ছে 2 নাম্বার নামজারি পর্চা বা খতিয়ান। 1 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিসিআর। ডিসিআরটা কি? এটার পূর্ণরূপ যদি আমি করি তাহলে এটার পূর্ণরূপ হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। এটার সংক্ষেপ রূপ হচ্ছে ডিসিআর। এটা হচ্ছে একটা। আর একটা বিষয় হচ্ছে 2 নামজারি পর্চা বা খতিয়ান। যে খতিয়ানটা বা নামজারির যে পর্চাটা আপনাকে দেবে, এ বিষয় নিয়েই আলোচনা। আমি বিষয়টা যদি একটু কাগজে দেখাই, সেটা হলো এখানে দেখুন। এই যে এটা হচ্ছে আপনার ডিসিআর কপি। এই যে নামজারির অনলাইন ডুপ্লিকেট কার্বন রসিদ, ব্র্যাকেটে দেওয়া আছে ডিসিআর। এই ডিসিআর কপিটা আপনি পাবেন বা এসিল্যান্ড অফিস থেকে আপনি যখন নামজারি করবেন, সেটা পৈতৃক সূত্রে হোক বা আপনার দলিল বনিয়াদে হোক, সেটা মিউটেশন করার পরে বা নামজারি করার পরে বা জমা খারিজ করার পরে, কর্তনের পরে, অনেক জায়গায় এটা অনেক অনেক নামে পরিচিত। কর্তন হিসেবেও জানে কেউ, আবার কোথাও এটা খারিজ খতিয়ান হিসেবে জানে, আবার নামজারি হিসাবেও জানে। বিষয় সবগুলোই এক। এখান থেকে দেখুন, এই যে দলিল বনিয়াদে আমি একটা ডিসিআর কপি এবং একটা পর্চা এখানে দেখাচ্ছি বা বিষয়টা বোঝার সুবিধার্থে। এই যে আবেদনকারীর নাম কামাল মোল্লা, ইনি হচ্ছে দলিল দিয়ে মিউটেশন করছে। মিউটেশন করার পরে ওনার নামে এই খতিয়ানটা হয়েছে বা এই ডিসিআরটা হয়েছে। এই ডিসিআরে দেওয়া আছে দেখেন খতিয়ানের ধরন। খতিয়ান কত আছে? খতিয়ান আছে 931, দাগ নাম্বার 2097, 232 আর 2328। জমির পরিমাণ দেওয়া আছে 24, এখানে 24,7500, এটাকে বোঝায় 24.75, মানে প্রায় 25 শতক। আর এই যে দেওয়া আছে আপনার ডিসিআর ফি, সরকারি খরচ। একটা নামজারি করতে 1100 টাকা খরচ হয়। সেই 1100 টাকাই যে এখানে সরকারি যে খরচটা আছে, সেই খরচটা এখানে দেওয়া আছে 1100 টাকা মাত্র। এই যে নিচে নাম দেওয়া আছে সহকারী কমিশনার ভূমি। ঠিক আছে, আমি এলাকা বিষয়টা না বলি। আর এর বাম পাশে দেওয়া আছে এই যে একটা কোড। এই কোড দিয়ে অনুসন্ধান করতে পারবেন আপনি এবং অনলাইনে দেখতে পারবেন। এই যে কিউআর কোড আছে, এই কোডের মাধ্যমেও আপনি জানতে পারবেন এই খতিয়ানটা অনলাইনে আছে। এবং এটা অবশ্যই আপনি অনলাইনে এটা পাবেন। কিভাবে পাবেন? আপনার এই যে আবেদন নাম্বার আছে, এই আবেদন নাম্বার এর পরে দেওয়া আছে নামজারি মামলা নম্বর এত 2057, হ্যাঁ, 2023-এর 2024। এই হলো এই বিষয়। এটা গেল ডিসিআরের বিষয়। এরপরে যদি খতিয়ানটা দেখি, লক্ষ্য করুন, এরপরে যদি খতিয়ানটা দেখি, এই যে হচ্ছে আপনার খতিয়ানটা। এই যে খতিয়ান নাম্বার উপরে দেওয়া আছে 931। এরপরে এই দেখেন আবেদন নাম্বার, আবেদনের তারিখ, নামজারি মামলা নম্বর, নামজারি মামলা নম্বর 2057, 2023-24। অনলাইন ডিসিআর নাম্বার, ডিসিআরের একটা নির্দিষ্ট নাম্বার থাকে। এই হচ্ছে খতিয়ান। এই যে খতিয়ানের যে পর্চাটা, এই পর্চাটার সম্পর্কে একটু বলি। এই লোকটা, এই কামাল মোল্লা, এই দেখেন এই যে যে রেকর্ডীয় মালিকের ঘরে যে নামগুলো আছে, এটাই হচ্ছে আপনার নামজারি করার পরে এই কামাল মোল্লা একটা সম্পত্তি কিনছিল। সেই সম্পত্তিটা যার কাছ থেকে কিনছিল তার নামটা কেটে দিয়ে এই কামাল মোল্লার নামে নিয়ে আসছে। এর নাম দেওয়া আছে পিতা দানেশ মোল্লা, জাতীয় পরিচয়পত্র। এরপরে এর অ্যাড্রেস দেওয়া আছে ডিটেইলে। এরপরে বাম পাশে দেওয়া আছে দেখেন কোন কোন দলিল বনিয়াদে হচ্ছে এই মিউটেশন বা নামজারিটা করে নিল, সেই দলিলগুলো হচ্ছে এই ডান পাশে দেওয়া আছে মন্তব্যের ঘরে। এখানে মন্তব্যের ঘরে ডিটেইলে দেওয়া থাকে যে খতিয়ান থেকে কেটে নেছে। এই যে আগত খতিয়ান 605, এই খতিয়ান থেকে কামাল মোল্লা ক্রয় করছিল দলিল বনিয়াদে। সেই ক্রয়কৃত সম্পত্তি
নামজারি করার পরে ওনার নাম যে খতিয়ানটা হলো সেটাই হচ্ছে এই খতিয়ান। এটাই হলো আপনার নামজারির যে খতিয়ানটা পাওয়া যায় নামজারি করার পরে সেই খতিয়ানটা। এটাই ছিল আজকের আলোচনার বিষয়। তাহলে নামজারি করার পরে যে কাগজগুলো পাওয়া যাবে সেটাই আলোচ্য বিষয়। তাহলে নামজারি করার পরে কি কাগজ পাওয়া যাবে? 1 নাম্বার হলো ডিসিআর কপি পাবেন, 2 নাম্বার হলো একটা খতিয়ান পাবেন। এই হচ্ছে ডিসিআর কপিটা, এবং আপনার খতিয়ানটা হচ্ছে এই খতিয়ানে আপনার এই যে মালিকের নাম দেওয়া আছে, যে দলিল বুনিয়াদে এই সম্পত্তি বা পৈতৃক সূত্রে হতে পারে, এটা পৈতৃক সূত্র অথবা দলিল বুনিয়াদে, এই দুইটা প্রকারে সে নামজারি করতে পারে। এটাই ছিল আলোচ্য বিষয়। তাহলে বুঝতেই পারছেন। যাই হোক, আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই মন্তব্যে লিখবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন অবশ্যই করবেন। আপনার মূল্যবান প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা সচেষ্ট থাকব। আর ভিডিওটা তৈরি করা, আপনাদের আপডেট তথ্য দেওয়া, এটা আমি দিয়ে থাকি নিত্য নৈমিত্তিক একেবারে। সবশেষ অনুরোধ করব, কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই খুশি হব, এবং সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। নমস্কার। Thanks for watching this video.